আচ্ছা, আমরা আজকে ইমেজ আপলোডিং এর কাজগুলো দেখবো, কিভাবে ইমেজ আপলোড করা যায় ওটা দেখবো। তো দেখো, এটা করতে গিয়ে আমাদের আরেকটা কাজ শেখা হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে থার্ড পার্টির প্যাকেজগুলো ইউজ করব। থার্ড পার্টি প্যাকেজ বলতে কি বোঝায়? যেমন ইন্টারভেনশন হচ্ছে একটা থার্ড পার্টি প্যাকেজ। কেন এটা আমরা থার্ড পার্টি প্যাকেজ বলতেছি? কারণ এই যে ইন্টারভেনশন প্যাকেজটা যারা তৈরি করছে, তারা আমাদের জন্য কি করে দিছে, মানে কোর পিএইচপি এর ইমেজ আপলোড করার জন্য অনেকগুলো কোড লেখা লাগে। ওগুলোকে আরেকটু সহজ করে কম মানে কম লাইনের মধ্যে লেখা যায় এমন ভাবে ম্যানেজ করে রাখছে, এবং সাথে আরো অপশনাল অনেকগুলো কাজ করা যাবে, যেগুলো আমরা কোর পিএইচপি তে করলে অনেকগুলো কোড লেখা লাগতো। সো এটা ইন্টারভেনশনটা হচ্ছে একটা থার্ড পার্টি প্যাকেজ। তো এটা ইউজ করে আমরা কিভাবে ইমেজ আপলোড করা যায় ওটা দেখবো। তো আমরা অলরেডি একটা প্রজেক্ট, যেটা আমরা আগে কাজ করতেছিলাম, ওইটা ওপেন করছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। এখানে আমরা মাইগ্রেশনের কাজগুলো করছিলাম এই সেম সেম এই প্রজেক্টটাতে। সো এই প্রজেক্টটাতে মধ্যেই আমরা এখন কি করব, নতুন করে একটা রাউট তৈরি করব ফার্স্টে। আমাদের আজকের ক্লাসটা হলো ইমেজ আপলোডিং নিয়ে। ইমেজ আপলোডিং নিয়ে তো প্রথমে এটা এটা করতে গিয়ে আমাদের যেটা শেখা হবে সেটা হচ্ছে কিভাবে থার্ড পার্টি প্যাকেজকে ইন্টিগ্রেট করতে হয়। থার্ড পার্টি প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয় এগুলো শেখা হবে, এবং আমরা ইন্টারভেনশন নামক একটা থার্ড পার্টি প্যাকেজকে ইউজ করব। ইন্টারভেনশন নামক একটা থার্ড পার্টি প্যাকেজ আমরা ইউজ করব এখানে। তো এটা যখন আমরা ইন্টারভেনশনটা যেভাবে ইন্টিগ্রেট করা শিখে যাব, এটা শেখার পরে আমাদের জন্য এই যে পরবর্তীতে দেখো এখানের মধ্যে এক্সেল ফাইল নিয়ে কিভাবে কাজ করা যায় ওটার একটা এক্সাম্পল এখানে লিংকে দেয়া আছে। তারপরে আমরা কোনো একটা পোর্শনকে কিভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারি। সাপোজ এটা একটা ওয়েব পেজের একটা অংশ, আমরা এই অংশটা নিয়ে একটা পিডিএফ করে ফেলবো। এই অংশগুলো, এই এই যে এগুলো সবগুলো কি থার্ড পার্টি প্যাকেজ। পিডিএফ করার জন্য যেটা থার্ড পার্টি প্যাকেজ ওটা হচ্ছে ডম পিডিএফ। আর এক্সেল করার জন্য যেটা, সেটা হচ্ছে ম্যাট ওয়েবসাইট এক্সেল। এগুলো হচ্ছে এক্সেল নিয়ে কাজ করার জন্য, আর এই থার্ড পার্টি প্যাকেজটা হচ্ছে পিডিএফ গুলো ক্রিয়েট করার জন্য। সো আমরা এটা করার পরে, এক্সেলের এটা করার পরে তোমাদের সরি ইন্টারভেনশনটা আমরা এখন করব। আর তোমাদের কাজ হবে এই যে এক্সেল, ম্যাট ওয়েবসাইট এক্সেল এবং ডম পিডিএফ এই দুটার কাজগুলো করা। প্রথমে আমরা একটু সাইটে যাই, এখানে একটা চেক দিস ইউআরএল, এখানে লেখা আছে। এই ইউআরএলটাতে ক্লিক করব আমরা। এগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, আর এগুলো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যা যা লাগে এগুলো অলরেডি আমাদের কাছে আছে, কাজে এগুলো লাগতেছে না আমাদের। হ্যাঁ, আমরা যে ইমেজের এগুলো রাখবো, এটার জন্য আমরা কি করব, একটা মাইগ্রেশন ক্রিয়েট করব, একটা সরি মডেল ক্রিয়েট করব মাইগ্রেশন সহ। পিএইচপি আর্টিসান মেক মডেল ইমেজ মডেল। তো এটা ক্রিয়েট করার আগের অবস্থাটা একটু দেখে নিই আমরা। অ্যাপ অ্যাপ ফোল্ডারের মধ্যে এখানে আপাতত এগুলো আছে, এমপ্লয়ি, স্টুডেন্ট, ইউজার এগুলো আছে। তো আমরা এখন যখন এই কমান্ডটা দিচ্ছি, পিএইচপি আর্টিসান মেক মডেল ইমেজ মডেল -m, -m মানে কি, মাইগ্রেশন সহ মডেলটা ফাইল তৈরি করো। মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। দেখা যাচ্ছে ইমেজ মডেল নামে একটা ফাইল তৈরি হয়েছে। আমরা মডেল ইউজ করি কেন? ডাটাবেজের সাথে ইন্টারেকশন করার জন্য। তাহলে মডেল মাইগ্রেশনটা তৈরি হলো। এরপর হচ্ছে ওটার মধ্যে আমরা কি কি রাখবো, ইমেজের ফাইল নেমটা রাখার জন্য একটা স্ট্রিং ফিল্ড তৈরি করব। ডাটাবেস মাইগ্রেশন
সবার লাস্টে দেখা যাচ্ছে ইমেজ মডেলস। যে ইমেজ মডেলস এখানে আইডি আছে, আইডির পরে গিয়ে আমরা ফাইল নেমটা রাখার জন্য একটা ফিল্ড তৈরি করে নিছি যার টাইপ হচ্ছে স্ট্রিং। এরপরে আমরা যেটা করব, একটা ভিউ তৈরি করব, একটা ভিউ ফাইল তৈরি করব। রিসোর্সেস, ভিউস, এখানের মধ্যে গিয়ে আপলোড ডট প্লেট ডট পিএইচপি, এখানে একটা ভিউ ফাইল আমরা তৈরি করতেছি। আপলোড ইমেজ ইউজিং ইন্টারভেনশন, যে কোনো একটা ফাইলে যে কোনো একটা হেডিং দিলাম আমরা। একটা লেভেল নিলাম, সিলেক্ট ইমেজ। এরপর হচ্ছে আমরা যেহেতু একটা ফাইল সিলেক্ট করব, তাহলে ইনপুট টাইপ ফাইল নিলাম আমি, এবং নেমের নামটা দিলাম গাইডলাইন ফাইলে দেখি একটু পিকচার, আমরা এখানে নামটা দিচ্ছি, কন্ট্রোলের নামটা দিলাম পিকচার। আইডিটা দিয়ে রাখি, যদিও আমাদের লাগবে না। পিকচার। এরপর এটাকে ফাইলটা সিলেক্ট করার পরে সাবমিট করব। তাহলে ইনপুট, এখানে বাটন টাইপ ইকুয়াল টু সাবমিট লিখে দিই, বাটন টাইপ ইকুয়াল টু সাবমিট, এবং এখানে দিলাম টাইটেলটা দিলাম সাবমিট। এবার একটা ভিউ আমাদের তৈরি হয়েছে। এবার আমরা একটা কন্ট্রোলার তৈরি করব আপলোডারের কাজগুলো করার জন্য। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার আপলোড কন্ট্রোলার। কন্ট্রোলার তৈরি করা শেষ আমাদের। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে গিয়ে আপলোড কন্ট্রোলারটা আমরা পাচ্ছি। এখানে পাবলিক ফাংশন, প্রথমে একটা নাম দিলাম আমরা সাপোজ ইন্ডেক্স। এটার মাধ্যমে কি হবে, ওই ভিউটা শো করবে। রিটার্ন ভিউ, কোন ভিউটা রিটার্ন করবে, এই যে আপলোড নামক ভিউটা, যেটা একটু আগে তৈরি করলাম, এই যে আপলোড নামক এই এই পেজটা শো করবে এটার মাধ্যমে। এখন এই ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য আমরা রাউটস এর মধ্যে গেলাম, ওয়েব ডট পিএইচপি তে গেলাম, সিনট্যাক্স এখান থেকে কপি করে আনলাম, এখানে দিলাম হচ্ছে আপলোড আপলোড ইমেজ, সাপোজ এটার নাম দিলাম আপলোড ইমেজ। কন্ট্রোলারের নামটা হচ্ছে আপলোড কন্ট্রোলার, আপলোড কন্ট্রোলার এট দ্য রেট ইন্ডেক্স। তার মানে জিনিসটা কি হলো, আমি যখন ইমেজটা কেটে দিই, আপলোড দিই শুধু, যখন আমি অ্যাড্রেস বারে আপলোড দিব, তখন আপলোড কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডটা কল হবে। এবার আপলোড কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে কি বলা আছে, যে সে যাতে আপলোড নামক একটা ভিউকে আমাকে দেখাই। দেখাই মানে কি, রিটার্ন করে। এখন যদি আমরা অ্যাড্রেস বারটা একটু চেক করি, এখানের মধ্যে দিলাম হচ্ছে আপলোড, দেখা যাচ্ছে আমাদের ডিজাইন অনুসারে আমরা যা যা দিছিলাম ওগুলো দেখাচ্ছে এখানে। সাবমিট যেটা আছে ওটা আমরা একটু ব্রেক দিয়ে নিচে লিখি, সাবমিটটা নিচে আছে এখন। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে ইনপুট আর সাবমিট যে লিখছি, এগুলোকে অবশ্যই একটা ফর্মের মধ্যে রাখতে হবে। ভালো করে খেয়াল করিও, এই ফর্মের মধ্যে আমরা এই সাবমিট বাটন পর্যন্ত এটাকে এনক্লোজ করলাম। এবার ফর্মের মধ্যে মেথড ইকুয়াল টু পোস্ট, ফর্মের মধ্যে মেথড ইকুয়াল টু পোস্ট,
তারপরে অ্যাকশন ইকুয়াল টু এখানে একটা অ্যাকশনে ইউআরএল দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি আমাদেরকে এখানে এই যে এনকোডিং টাইপটা দিতে হবে। এই ফাইল নিয়ে কাজ করার সময় এই লাইনটা সব সময় দিতে হবে। এনকোডিং টাইপ ইকুয়াল হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা। এটা কখন ইউজ করতে হবে? যখনই কোনো ফাইল আপলোডিং নিয়ে কাজ করতে হয় তখন। এটা না থাকলে ফাইল আপলোড কাজ করে না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা আগেও বলছিলাম, এখানে একটা সিএসআরএফ ফিল্ড দিতে হয় ফর্মের ওপেনিং ট্যাগের পরে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকশনের মধ্যে কি লিখবো এটা। তো অ্যাকশনের মধ্যে কি লিখবো এটার জন্য, যেহেতু ফর্ম সাবমিট হবে, এটা হচ্ছে একটা পোস্ট রাউট স্টোর ইমেজ। সাপোজ এটা নামটা দিলাম স্টোর ইমেজ। এটা অ্যাড্রেস বারে যদি স্টোর ইমেজ কখনো হিট করে, দেন আমরা চাচ্ছি কি সেটা আপলোড কন্ট্রোলারের স্টোর ফাংশনটা কল হবে। তাহলে এই ফাংশনটা এখনো আমাদের নাই, এটা আমরা তৈরি করব। আপলোড কন্ট্রোলারের মধ্যে স্টোর নামে একটা ফাংশন। স্টোর এই যেহেতু কিছু ডাটা নিয়ে কাজ করবে, মানে তার কাছে কিছু ডাটা আসবে, এই জন্য এখানে আমরা রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা হচ্ছে ক্লাসের নাম, আর এটা হচ্ছে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট। এই ক্লাসটা কেন পাচ্ছে? কারণ বাই ডিফল্ট এটা এখানে ইম্পোর্ট করা আছে। কন্ট্রোলার যখন আমরা তৈরি করি তখনই এই রিকোয়েস্টটা এখানে পেয়ে যাই আমরা। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখানের মধ্যে কি দিছি আমরা, রাউটের নামটা স্টোর ইমেজ। অ্যাকশন ইকুয়াল টু এখানে ইউআরএল টু দিয়ে যেটা দিছিলাম স্টোর ইমেজ ওটা দিয়ে দিলাম, অর্থাৎ এই এই রাউটে হিট করবে, ডাটাগুলো নিয়ে এই রাউটে হিট করবে। এখন স্টোর ফাংশনটা কাজ করতে কিছু না ওটা চেক করার জন্য ডিডি ডিডি দিয়ে হ্যালো করলে আমরা দেখি এটা প্রিন্ট করে কিনা। হ্যালোটা প্রিন্ট করতেছে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের এখন পর্যন্ত এই যে যা যা ফাইলগুলো তৈরি করছি, যে ফাংশনগুলো তৈরি করছি, ওগুলো সবগুলো ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, এরপরে এখনো কিন্তু আমরা থার্ড পার্টি প্যাকেজটা ইন্টিগ্রেট করি না এখানে। আচ্ছা, এবার আসতেছে এই যে স্টেপ 6 এর মধ্যে এখানে দেখা যাচ্ছে ইনস্টল ইন্টারভেনশন ইমেজ প্যাকেজ। তো এটা করার জন্য আমরা প্রথমে কি করতেছি, এখানে বলতেছে মুভ টু ইউর টার্মিনাল। টার্মিনাল মানে হচ্ছে আমরা টার্মিনাল হিসেবে গিট বেসটা ইউজ করতেছি। কম্পোজার রিকোয়ার ইন্টারভেনশন ইমেজ। ভালো করে একটু দেখি আমরা কমান্ডটা দেওয়ার আগে। কম্পোজার ডট সরি কম্পোজার ডট জেসন কম্পোজার ডট জেসন ফাইলটা দেখি, এখানে কোনো ইন্টারভেনশনের কিছু এখনো নাই। এগুলোতে দেখি আমরা এখানে ইন্টারভেনশনের কোনো কিছু এখনো নাই। তো এটা দেওয়ার পরে কি হবে, ওই ইন্টারভেনশন নামে একটা একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই যে থার্ড পার্টি প্যাকেজ গুলো যেগুলো করছি, এগুলো সাধারণত কোথায় থাকে, আমরা যে যতগুলো ফাংশন ইউজ করতেছি এগুলো সবগুলো কিন্তু ভেন্ডর ফোল্ডারের মধ্যে থাকে। এগুলো সবগুলো মিলেই আসলে ল্যারাভেলের সব বেসিক ফিচার গুলো তৈরি করা হয়েছে এখানে। যে ল্যারাভেলের এখানে ফ্রেমওয়ার্ক, এসআরসি, এগুলোর মধ্যে অনেকগুলো আছে, এগুলো দিয়েই আসলে ল্যারাভেলের ফাংশন গুলো সব তৈরি করছে। এটা ইনস্টল হতে একটু টাইম লাগতে পারে, দেখি।
আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেল, ইন্টারভেনশন প্যাকেজটা। এরপর যেটা করতে হবে, ফাইন্ড দ্য প্রোভাইডার্স ইন কনফিগ অ্যাপ ডট পিএইচপি। মনে রাখবা যে কোনো থার্ড পার্টি প্যাকেজ এভাবে ইনস্টল করতে হয়। এরপরে কি বলছে, ফাইন্ড দ্য প্রোভাইডার্স ইন কনফিগ ফোল্ডারের অ্যাপ ডট পিএইচপি তে। এই যে কনফিগ ফোল্ডারের অ্যাপ ডট পিএইচপি তে গেলাম, এখানে প্রোভাইডার্স খুঁজতে বললো। এই যে এখানে প্রোভাইডার্স নামক একটা অ্যারে এখানে দেখা যাচ্ছে, তো এটা খুঁজে পেলাম। এরপর এখানে বলছে কি প্রোভাইডার্স এর মধ্যে এটা লিখতে, এন্ড রেজিস্টার। এই যে আমরা যে ইমেজ সার্ভিস প্রোভাইডারটা ক্রিয়েট করলাম, এটা যাতে আমরা এখানে কি করা হয়, এখানে রেজিস্ট্রেশন করা হয়। এখন আমরা এটা ফার্স্টে পেস্ট করার পরে দেখতেছি অন্যান্য গুলোর সাথে এটার সিনট্যাক্সটা মিলতেছে না। তো কি মিলতেছে না, এখানে কোনো সিঙ্গেল কোট নাই, এখানে কোনো সিঙ্গেল কোটেশন নাই, ডাবল কোলন দিয়ে এখানে লেখা আছে হচ্ছে ক্লাস। এটা রেজিস্ট্রেশন করলাম। আরেকটা হচ্ছে এলিয়াস নেম, এলিয়াসেস নামে একটা খুঁজতে বলছে। এই যে লোকেট মানে খুঁজো, যে এলিয়াসেসটা খুঁজো কোথায়, কনফিগ ফোল্ডারের অ্যাপ ডট পিএইচপি তে। কনফিগ ফোল্ডারের মধ্যে এলিয়াসেসটা খুঁজে পাইছি। এখানের মধ্যে কি করতে বলছে, এখানে এটা এটা লিখতে বলছে। তাও সেম সিনট্যাক্স, সিঙ্গেল কোটেশনটা বাদ যাবে, ডাবল কোলন দিয়ে প্লাস হবে এখানে। সো এই যে এখানের মধ্যে অ্যালিয়াসেসটা, এখানে যে আমরা ইন্টারভেনশনটা লিখলাম, এটার মাধ্যমে কি করছি, আমরা রেজিস্ট্রেশন করছি, কোনটাকে রেজিস্ট্রেশন করছি। এই যে এখানে এখন যদি আমরা ভেন্ডর ফোল্ডারটা দেখি, এখানের মধ্যে একটা নতুন ফোল্ডার দেখা যাচ্ছে ইন্টারভেনশন নামে। এই যে ইন্টারভেনশনটা ফোল্ডারটার মধ্যে থেকে আমি কি করছি, এখানে এই যে এসআরসি আছে, এগুলো থেকে কি এখানে এখানে কোথাও না কোথাও আছে এটা। এই যে ইন্টারভেনশন ইমেজ যেটা আছে, এটাকে নিয়েই আমরা করছি, এখানে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এখন আর এখানে কি করছি, এখানে হচ্ছে এত বড় ফাইলটা যাতে সব জায়গায় লিখতে না হয়, ওই জন্য আমি এটার একটা শর্ট নেম বা এলিয়াস নেম ইউজ করছি, যেটার নাম হচ্ছে ইমেজ। এখন থেকে আমরা এই ইমেজটাকে ইম্পোর্ট করলেই হবে, ওটা আলটিমেটলি এটাকে ইম্পোর্ট করে নেবে। এটা হচ্ছে শর্ট নেম, এই পুরো ক্লাসটা যাতে ইম্পোর্ট করতে না হয় ওই জন্য আমরা শর্ট নেম অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, এরপর এটা আমাদের লাগবে না। আচ্ছা, এরপর আসতেছি আমরা ইমেজের ডাটাগুলো নিয়ে আমরা ডাটাবেসে সেভ করার কাজটা। আমরা এখানে ফাইল কন্ট্রোলের নামটা দিয়েছিলাম পিকচার। এখানের মধ্যে আমরা এখন যেটা করতেছি, এটা নিয়ে ফেলি। রিকোয়েস্ট ফাইল পিকচার পিকচার, অর্থাৎ যদি কন্ট্রোলের ওই যে রিকোয়েস্টটা আমরা লিখছি এখানে, রিকোয়েস্টের মধ্যে যদি পিকচার অবজেক্টটা পাই, দেন আমরা এখানে কি করতেছি, রিকোয়েস্ট ফাইল পিকচারটাকে একটা ভেরিয়েবলে সেভ করতেছি অরিজিনাল ইমেজ নামে। এবার দেখা যাচ্ছে আমি এখানে একটা আলাদা ফাংশন করছি, এই যে ডলার দিস আপলোড ইমেজ। এবার ডলার দিস মানে কি, এই ক্লাসের কারেন্টলি যেটাকে নিয়ে এক্সিকিউট করতেছি ওটাকে আমরা দিস নামে চিনি, আপলোড ইমেজ অরিজিনাল ইমেজ। এটা কি করতেছে এখন, আহ, এই যে প্রাইভেট ফাংশন যেটা আছে, এটা আমরা এমন ভাবে তৈরি করছি যাতে তোমরা জাস্ট এটা কপি পেস্ট করলেই হয়ে যায়। প্রাইভেট ফাংশন, প্রাইভেট ফাংশন আপলোড ইমেজ। এবার এখানের মধ্যে কি হচ্ছে, তাহলে এই যে ডলার দিস মানে এই ক্লাসের মধ্যে যে আপলোড ইমেজ ফাংশনটা আছে, এই যে যে আপলোড ইমেজ ফাংশনটা আছে, ওখানের মধ্যে আমি অরিজিনাল ইমেজটাকে কল করে দিছি, অরিজিনাল ইমেজটাকে কল করে দিছি। এখন আমরা যেহেতু ইমেজ
এই ইমেজ ইন্টারভেনশন নিয়ে কাজ করব, এবং আমরা বলছিলাম যে এটার একটা শর্ট নেম আমরা অলরেডি অ্যাসাইন করছি। কাজে মনে রাখতে হবে আমরা ওগুলোকে যাতে ইম্পোর্ট করে নিই। আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। এই যে আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে ইমেজ মডেল এটা ক্রিয়েট করছিলাম, আর আমরা এলিয়াস নেম ক্রিয়েট করছিলাম একটা ইমেজ নামে। এই যে ইমেজ নামে একটা এলিয়াস নেম ক্রিয়েট করছিলাম। তো এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল ইম্পোর্টের কাজটা। তাহলে এখানে যেহেতু ইমেজটি ইম্পোর্ট করছি, ওই ক্লাসটা এখানে আমরা ইউজ করতে পারতেছি। তারপর আমরা এখানে কি করতেছি, অরিজিনাল ইমেজ যেটা আমরা এখানে পাস করছি ওটা থেকে অরিজিনাল নেমটাকে নিছি, এরপর এক্সটেনশনটাকে নিছি। তারপর এটা গেল। এখন হচ্ছে যে আমরা যখন এটাকে আপলোড করব, ডলার পাথ ইকুয়াল টু হচ্ছে পাবলিক পাথ, অর্থাৎ পাবলিক পাথ মানে পাবলিক ফোল্ডার পর্যন্ত আমাকে সে নিয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে একটা আপলোডস ফোল্ডার আছে। তো আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে গিয়ে আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে দিলাম আপলোডস নামে। আপলোডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে কি, এই যে প্রোফাইল ইমেজ সেভ ডলার পাথের মধ্যে কি হচ্ছে আপলোডস পর্যন্ত আছে। আর ইমেজ নামটা আমরা কিভাবে সেট করছি, ইমেজ নামটা সেট করছি টাইম ফাংশনকে কল করে। টাইম ফাংশন মানে কি, কারেন্ট টাইমটাকে রিটার্ন করবে। আর ডট এক্সটেনশন মানে কি, আমি যে ইমেজটাকে সিলেক্ট করছি ওটার যে এক্সটেনশনটা থাকবে ওইটা। এরপর এখান থেকে প্রোফাইল ইমেজ সেভ দিয়ে আমরা কি করতেছি, এটাকে আহ, এটাকে আপলোড করতেছি। আর রিটার্ন ইমেজ নেম, এটার মাধ্যমে কি করছি, ইমেজের যে নামটা আছে ওই নামটাকে রিটার্ন করছি। কার কাছে রিটার্ন করছি, এই যে এখানে, যে এটাকে ফাংশনটাকে কল করছে। ফাংশনটা কল হচ্ছে এখানে, এখানের থেকে ডলার দিস আপলোড ইমেজ। রিটার্ন করছি কোনো কিছু, মানে কি, যে একে কল করছিল, এই ফাংশনটাকে কল করছিল এই জায়গায়, কাজে এখানে এর কাছে রিটার্ন করে দিছি, এটাকে এর কাছে রিটার্ন করে দিছি। ইমেজ নেমটা এখানে রিটার্ন করছি। আর ওটাকে কি কোথায় সেভ করছি, আমরা ডলার ইমেজ নেম নামক একটা ভেরিয়েবলে সেভ করছি। চেক করে দেখি ইমেজটা আপলোড হচ্ছে কিনা। ফোল্ডারে গেলাম, দেখা যাচ্ছে একটা ইমেজ এখানে আপলোড হয়েছে। ইমেজটা এখানে আপলোড হয়েছে দেখা যাচ্ছে। এখন আমাদের ডাটাবেজের কিন্তু এখনো কাজ করি নাই, আমরা ডাটাবেজে যে ডাটাটা ইনসার্ট করতে হবে ওই কাজটা এখনো করি নাই। এটার জন্য প্রথমে যেটা করতে হবে, আমরা তো টেবিল গুলো এখনো ক্রিয়েট করিনি আসলে ইমেজের জন্য। সো পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা রানের মাধ্যমে কি হবে, টেবিলটা তৈরি হবে। এখানে কিছু একটা ভুল বলতেছে। ভুলটা কোথায় ওটা একটু দেখি। ডাটাবেস মাইগ্রেশনস, এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিই। এখন দেখা যাচ্ছে ইমেজ মডেলস নামক যে টেবিলটা আমরা তৈরি করছিলাম ওটা এখানে আছে, চলে আসছে। নামটা, ডাটাবেজের নামটা দিছিলাম আমরা SD_online_DB, SD_online_DB। যে এখানের মধ্যে ইমেজ মডেলসটা এখন চলে আসছে। আচ্ছা,
এখন আমরা যেটা করব, এই যে এখান থেকে তো ইমেজ নেমটা রিটার্ন করতেছে এর কাছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ মডেল যেটা আছে, ডলার অবজেক্ট ইকুয়াল টু নিউ ইমেজ মডেল। ইমেজ মডেল ক্লাসের একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম। ওই অবজেক্টের মধ্যে আমরা কোন আমাদের কলাম নেমটা কি, ফাইল নেম। ফাইল নেমের মধ্যে আমরা কি করতেছি, এই যে ইমেজ নেম যেটা আছে এটাকে বসাই দিচ্ছি, ইমেজ নেমটাকে। ইফ অবজেক্টের মধ্যে যদি সেভ হয়, মানে কি এটার মাধ্যমে ইনসার্ট হবে ডাটাবেজে। মানে এই আমরা র লেভেলে যেটা ইনসার্ট ইনটু টেবল নেম দিয়ে যে কোয়েরি গুলো করছিলাম, এই কোয়েরি গুলো এক্সিকিউট হবে এটার মাধ্যমে। এরপর একটা ইকো দিলাম আমরা, ফাইল সাকসেসফুলি আপলোডেড। এবার একটু দেখি এটা, আমরা এই ফোল্ডারটা ক্লিন করে ফেলি, আপলোডস ফোল্ডারটা। এরপর হচ্ছে ব্রাউজারে গেলাম। আচ্ছা, আমরা আরেকটু ভালোভাবে এটা কাজটা সুন্দরভাবে দেখাতে পারি চাইলে। এখানে একো না করে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, মানে হচ্ছে যেখান থেকে আসছিল ওখানে চলে যাও উইথ এমএসজি, যে কোনো একটা নিজের মতো নাম। সাকসেসফুলি আপলোডেড। আচ্ছা, এটা তাহলে কি হবে, যেখান থেকে আসছিল ওখানেই ব্যাক করবে আবার। এবার যেখানে আসছিল ওখান থেকে ব্যাক করলে আমরা এখানের মধ্যে একটা মেসেজ শো করাতে পারি, এমএসজি সেশনের মধ্যে যদি এমএসজি থাকে, এখানে কি নামে পাঠাইছিলাম, এখানে এমএসজি নামে পাঠাইছিলাম, কাজে এটা সেশনের মধ্যে একবারের জন্য সেট হবে। ইফ দিয়ে এখানের মধ্যে কি করব, আমরা মেসেজটাকে প্রিন্ট করব। তাহলে সেশন থেকে সেশন গেট এমএসজি। দেখা যাচ্ছে সাকসেসফুলি আপলোডেড দেখাচ্ছে, এবং এখানের মধ্যেও ফাইলটা আপলোড হয়েছে। তো এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? হ্যালো, বুঝতে তো? আফিফা, তুমি আসো? জি স্যার। বুঝা গেছে এটা? জি স্যার। স্যার আপনি শেয়ারিং অফ করে দিচ্ছেন। হ্যাঁ, ওইটা শেয়ারিং অফ করছি, ওটা দেখতেছি আমি, ওটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল ওই জন্য। দেখা যায় এখন? স্যার ভয়েস শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। কি কেউ শুনতেছো না ভয়েস? শুনতেছি তো মনে হয় নেট স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে কোডটা দেখালাম, এটা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা দেখো, এই যে আপলোড ইমেজ যে ফাংশনটা, এটা তোমরা সব জায়গায় জাস্ট এটা কপি পেস্ট করলেই হয়ে যাবে।
এই ফাংশনটাকে ইউজ করবে। এটা আমরা এমন একটা ফাংশন তৈরি করে রাখছি যাতে তোমরা খুব সহজে এটাকে ইউজ করতে পারো। আর এই ফাংশনটাকে শুধু কল করে দিলেই হয়ে গেল। এই যে আপলোড ইমেজ ফাংশনটাকে কল করে দিছি, কল করে দিয়ে ইমেজ নেমটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিছি, আর কিছু না। এটার মাধ্যমে কি হচ্ছে, ফোল্ডারে যে আপলোড হচ্ছে, আপলোড ইন এ ফোল্ডার, এই লাইনটার মাধ্যমে কি হচ্ছে, এই লাইনটার মাধ্যমে এই যে পাথ নামক ভেরিয়েবলে যেটা আছে, যে ডিরেক্টরিটা আছে, ওই ডিরেক্টরিতে গিয়ে ইমেজটা সেভ হচ্ছে। আর এখানের মধ্যে ইমেজটা সেভ হওয়ার পরে কি করতেছি, ইমেজের নামটা আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি, এর কাছে পাঠিয়ে দিচ্ছি, যে কল করছে তাকে রিটার্ন করছে। আর সে রিসিভ করছে কি নামে, এটা ইমেজ নেম নামে রিসিভ করছে। আর এটার মাধ্যমে ডাটাবেজের টেবলের জন্য অবজেক্ট ক্রিয়েট করছি, ওই অবজেক্টের ফাইল নেমটাকে আমরা ইমেজ নেম দিয়ে সেট করছি। ডাটাবেসটা একটু চেক করে দেখি। এই যে ফাইল নেমে দেখা যাচ্ছে, এই যে আমাদের ডিরেক্টরিতে যে ফাইল নেমটা আছে, এই যে নামটা দেখা যাচ্ছে 1599 দিয়ে শুরু হয়েছে, এখানের মধ্যেও 1599 দিয়ে এটা শুরু হচ্ছে। ফাইল নেমটা রেডি করে ফেলছি। এবার আমরা যদি কি করতে চাই, আমরা যদি এই যে এখানের মধ্যে যেটা শো করতেছে সাকসেসফুলি আপলোডেড, আমরা যদি এখানের মধ্যে আসলে যেগুলি আপলোড হচ্ছে ওগুলোকে একটার পর একটা শো করতে চাই, তাহলে তাও আমরা করতে পারি। তো আমি এখন ওই কাজটা একটু করে দেখাচ্ছি তোমাদের। কারণ আমরা কিন্তু ডাটাবেজের মধ্যে ভালো করে একটা জিনিস খেয়াল করো, ডাটাবেজের মধ্যে কিন্তু আমরা শুধু ফাইলের নামটা রাখছি, আর কিছু রাখি নাই। ফাইলের নামটা এখানে রাখছি, যখন ইমেজ শো করতে হবে তখন এই ফাইলে, এই নামের ফাইলটাকে আমরা ডিরেক্টরি থেকে এনে দেখাবো। ডাটাবেস থেকে এই নামটা এনে আমরা ডিরেক্টরি থেকে রিড করে দেন ফাইলটা শো করব। তো ওইটা কিভাবে করতেছে ওটা একটু খেয়াল করো। এটার জন্য প্রথমে আমরা এই যে ভিউটা শো করছে, এই যে ভিউটা দেখাচ্ছে, এটা কিভাবে দেখাচ্ছে, এই ফাংশনটার মাধ্যমে দেখাচ্ছে, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এটার মাধ্যমে আমরা ভিউটাকে শো করছি। তাহলে এখন কি করতে হবে, ভিউটাতে যাওয়ার আগে ডাটাগুলোকে নিয়ে যেতে হবে। সিম্পল কাজ, ইমেজেস ইকুয়াল টু ইমেজ মডেল থেকে ইউজ করে অল, সবগুলোকে ডাটাকে নিয়ে আসছি। এর মানেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইমেজ মডেলস। ইমেজেসটা নিয়ে আসলাম আমরা। এখন এখানে যাওয়ার সময় ইমেজেস নামক একটা কি এর মধ্যে ডলার ইমেজেস এর সবগুলো ডাটা সেট করে নিয়ে গেলাম। এবার ভিউতে গেলে আমরা তাহলে ইমেজেস নামক কিটাকে ইউজ করতে পারবো। একটা ডিভ নিলাম, এর মধ্যে আরেকটা ডিভ নিলাম, যেখানে একটা সামান্য পরিমাণে প্যাডিং ইউজ করব। এবার এখানের মধ্যে এই যে div style padding equal to 5 পিক্সেল, যেটা এটাকে আমরা একটা লুপের মধ্যে রেখে দিচ্ছি। $img নাম দিলাম, and for each। এখানে ইমেজটাকে ইউজ করলাম src এর মধ্যে $img ফাইল নেম, এটা দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা লুপ চালায় চালায় এখানে কি হবে, ইমেজটা শো হবে। আচ্ছা, একটা কাজ করি আমরা, প্যাডিংটা ওখানে না দিয়ে প্যাডিংটা এখানে দিই, ডিভটা তখন আর আমাদের লাগবে না। তাহলে এখন দেখা যাবে এটা এটা মনে হবে এটা শো করার কথা, কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে কিছুই শো করতেছে না। তো কারণটা কি, কারণটা হচ্ছে, হ্যাঁ, যদি আমরা ইন্সপেক্ট করি কনসোলে দেখা যাচ্ছে কি 404 নট ফাউন্ড এটা আসছে। তো 404 নট ফাউন্ড এটাই আসলে দেখানোর কথা। কারণটা হচ্ছে এই যে এসআরসি এর মধ্যে যেটা আছে আইএমজি ফাইল নেম, দেখি এখানে ইন্সপেক্ট করে এটা দেখা যায় কিনা।
এই যে এসআরসি এর মধ্যে এটা ডট পিএনজি দেখা যাচ্ছে, ফাইল নেম ডট পিএনজি, কিন্তু এটা তো এখানে নাই। এটা খুঁজতেছে সে কোথায়? এটা খুঁজতেছে সে ডিরেক্ট পাবলিক ডিরেক্টরিতে, এখানে খুঁজতেছে, কিন্তু ইমেজটা তো ওখানে না, ওটা হচ্ছে আপলোডস ডিরেক্টরিতে আছে। তাহলে আপলোডস ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমরা কি করব? এই সিনট্যাক্সটা আমরা একটু বাইরে পেস্ট করে রাখি আপাতত। এসআরসি এর মধ্যে আমরা যেটা লিখব সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট ফাংশন আমাকে পাবলিক ফোল্ডার পর্যন্ত পৌঁছে দিবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপলোডস নামে একটা ফোল্ডার আছে। এই আপলোডস ফোল্ডারে গেলাম, ওখানের মধ্যে গিয়ে এই যে এটার সাথে কনকেট করলাম ডলার ইমেজ ফাইল নেম, এটাকে আমরা কনকেট করলাম। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের ইমেজটা ঠিক মতোই শো করতেছে। আমরা আরেকটা ইমেজ আপলোড করি, দেখা যাচ্ছে এটার পরে এই ইমেজটা শো করছে। এবার দেখা যাচ্ছে একটা ইমেজ বড় আর একটা ইমেজ ছোট, কাজেই আমরা এখানে ইমেজের এখানে একটা কাজ করি, উইথ উইথ দিয়ে দিচ্ছি। উইথ ইকুয়াল টু হচ্ছে 400 পিক্সেল এবং হাইট ইকুয়াল টু হচ্ছে 400 পিক্সেল। এখন দেখা যাচ্ছে সবগুলো সেম সাইজের করে শো করতেছে। আমরা যদি আরেকটা ইমেজ আপলোড করি এখান থেকে, এই যে এখানের মধ্যে এটা দেখাচ্ছে, তিনটা ইমেজগুলো এভাবে একটার পর একটা দেখাচ্ছে, এবং ফোল্ডারে গেলেও আমরা তিনটা ইমেজ দেখতে পারবো। তো এটা হচ্ছে ইমেজটা কিভাবে শো করব, ওই কাজটা এখানে দেখানো হয়েছে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা যখন বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো দেখো, যেমন তোমরা ফেসবুকের মধ্যে সাপোজ নিজের প্রোফাইল ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা কি করো, এখান থেকে যখনই একটা ফাইল সিলেক্ট করবা তখনই কিন্তু সাথে সাথে একটা প্রিভিউ শো করে, এই জায়গাটাতে একটা প্রিভিউ শো করে। So, এটা করার জন্য একটু জাভা স্ক্রিপ্টের কাজ লাগে। তো দেখো আমি যদি এটাকে একটু সার্চ করি, শো ইমেজ প্রিভিউ বিফোর আপলোড, এটা যদি দিই, প্রথম স্ট্যাক ওভারফ্লো লিঙ্কটা হচ্ছে কি প্রিভিউ এন ইমেজ বিফোর ইট ইজ আপলোডেড। দেখো এখানের মধ্যে কি করতে বলছে, আমরা জাস্ট এটা বসা দিলেই হয়ে যাচ্ছে। এটার জন্য যে কোয়েরি লাগতেছে, কাজে যে কোয়েরিটার স্ক্রিপ্টটা আমরা ফার্স্টে ইম্পোর্ট করে নিলাম এখানে। যে বডি যেখানে শেষ হচ্ছে, এন্ড বডির এন্ড ট্যাগের আগে আমরা যে কোয়েরিটাকে ইন্টিগ্রেট করে নিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে ইমেজের আইডিটা, যে কোয়েরিটা যেখানে শেষ হচ্ছে এর পরে গিয়ে আমরা নিজেদের স্ক্রিপ্ট লিখবো একটা। এই যে এখানে দেখা যাচ্ছে একটা আইজি লিখছে, IMGINP, এটা হচ্ছে আমাদের এখানে কি পিকচার, আইডি পিকচার। এটাকে যখন কোনো কিছু চেঞ্জ হবে তখন রিড ইউআরএল দিস। এবার রিড ইউআরএল এর নামে একটা ফাংশন আছে এখানে, এই ফাংশনটা কপি করে আমি এখানে বসাই দিলাম। এই যে রিড ইউআরএল দিস, দিস মানে হচ্ছে এই কারেন্ট ফাইলটা। তারপর হচ্ছে এই যে এখানে ব্লা নামক একটা আইডি দেখাচ্ছে, সো ওইটা দেখানোর জন্য আমরা এখানে আরেকটা প্রিভিউ দেখানোর জন্য ইমেজ কন্ট্রোলটার ঠিক পরে একটা ব্রেক দিয়ে IMG আইডি ইকুয়াল টু হচ্ছে প্রিভিউ দিলাম এখানে। প্রিভিউ অ্যাট্রিবিউট এসআরসি এটা। এবার একটু দেখি এটা কি হয়। যে ফাইলটা চুজ করার সাথে সাথেই আমাদেরকে এখানে ইমেজটা শো করতেছে। এই যে যখন আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতেছি, সাপোজ এই রেড কালারের শুটাই সিলেক্ট করলাম, আচ্ছা, অথবা অন্য একটা সিলেক্ট করি, ARCH, দেখা যাচ্ছে ইমেজটা সাথে সাথে শো করতেছে আমাদের।
এটার ইমেজটা সাইজটা বেশি বড় হয়ে যাওয়াতে আসলে হয়তো বা বোঝা যাচ্ছে না। এটা যদি আমরা কেটে দিই, এখানে একটা উইডথ সেট করে দিই, 200 পিক্সেল দিই, একটু ছোট থেকে দিই, 250 পিক্সেল, আর হাইটও 250 পিক্সেল। এসএসসিটা আপাতত প্রথমে খালি আছে, এভাবে দেখাচ্ছে যেই আমি একটা ইমেজ সিলেক্ট করলাম এখান থেকে, ওই ইমেজটা এখানে প্রথমে প্রিভিউ শো করতেছে। এবার সাবমিট যখন দিচ্ছি তখন এটা আপলোড হয়েছে এবং এখানের মধ্যে লিস্টের মধ্যে এটা শো করছে। এবার আমরা কি করলাম, আমরা প্র্যাকটিক্যালি যেগুলো দেখতে পারি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওই কাজগুলোই আমরা এখানে শো করতে পারতেছি। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? কেউ বুঝো নাই এরকম থাকলে বলো। অভিজিৎ আচার্য আছো? হ্যাঁ স্যার। বুঝছো তুমি? হ্যাঁ স্যার। অভিষেক? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। ফৌজিয়া খানম আছো? জি স্যার আছে। বুঝছো? জি বুঝছি। ওমর ফারুক আছো? জি স্যার আছে স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা তো আমি সিঙ্গেল ইমেজটা দেখালাম, এরপর আসো মাল্টিপল ইমেজের ক্ষেত্রে কাজটা তোমরা করবা। আমি কয়েকটা গাইডলাইন তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল নেম ইকুয়াল টু পিকচার, যেটা এই পিকচারের জায়গায় এটা এখানে অ্যারে দিতে হবে। এবং তোমরা যেটা এর আগের বার করছো, অনেকে কাজটা দেখানোর সময় আসলে এটা কাজটা হয় নাই। তারা যেটা করছে সেটা হচ্ছে, আমি এখানে পরে আরেকটা নতুন করে একটা ডিভ নিয়ে দেখাচ্ছি তারা কি করছে। এই যে ইনপুট ফাইল একটা লিখছে, দ্বিতীয় আরেকটা লিখছে, এভাবে তিনটা ইনপুট ফাইল নিছে। মিশকাত মনে হয়, এই যে এরকম তিনটা কন্ট্রোল নিছে এবং এটাকেই তারা মাল্টিপল ইমেজ আপলোড বলতেছে। কিন্তু মাল্টিপল ইমেজ আপলোডটা আসলে এরকম না। মিশকাত এখানে আসো? তুমি আনমিউট করো। আচ্ছা, মিশকাত এই অভিজিৎ, গতবার ওই যে একজন গিটহাবের লিংক দিছিল ওটা কি মিশকাত ছিল না? স্যার মেশকাত আমাদের রেগুলার ব্যাচ স্যার, মেশকাত আছে এখানে? স্যার জয়েন আছে দেখাচ্ছে। মেসেজ দিছে মনে হয়, কি একটু দেখি। স্যার ওর স্পিকারের সমস্যা বলছিল আগে একবার। স্যার ওর মাইক্রোফোন নষ্ট, মেসেজ দিছে। ও আসলে pay করছিল, আর মানে যতটুকু আমার মনে পড়ে সেটা হচ্ছে এই যে তিনটা এরকম কন্ট্রোল দিয়ে রাখছিল, কিন্তু তিনটা কন্ট্রোল দিলে এটা 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 স্যার হয় না। অভিজিৎ মনে হয় দেখছিলা, তিনটা কন্ট্রোল দিলে এগুলোকে মাল্টিপল ইমেজ হ্যাঁ আপলোড স্যার বলে। ওই যে তিনটে, হ্যাঁ, হ্যাঁ এখানে মানে সিঙ্গেল করে তিনবার দিছিল আর কি। সিঙ্গেল করে তিনবার দিছিল, কিন্তু ওটা আসলে মাল্টিপল বলে না। মাল্টিপলটা হয় এরকম, সে এই মাল্টিপল অ্যাট্রিবিউটটা আমাদেরকে অ্যাড করে দিতে হয়। ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল, এখানে হচ্ছে মাল্টিপল, এটা দিলেই এখানে দেখা যাচ্ছে, যেমন এখানে দেখা যাচ্ছে চুজ ফাইল, আর এই কন্ট্রোলটা দেখা যাচ্ছে চুজ ফাইলস। এবং আমি এখানে কন্ট্রোল ক্লিক করে এখানে মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবো। এই যে এখানে 7টা ফাইল আমরা সিলেক্ট করছি, এই 7টা ফাইলকে এখন আমাদেরকে আপলোড করতে হবে একসাথে। সো প্রথমে আমি গাইডলাইনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে নেমের মধ্যে যা কিছু থাকবে এগুলোর মধ্যে অ্যারে দিতে হবে একটা, এবং এটা দেওয়ার পরে এই জায়গাটার মধ্যে ইফ যেটা আছে এই সেম কন্ডিশনটা হবে, কিন্তু এটার পরে গিয়ে একটা এই এই যে এই কাজটা যেটা করতেছে আমরা, এই কাজটা একটা লুপের মধ্যে
এনে দিতে হবে তোমাদেরকে। অর্থাৎ এই জায়গাটাতে একটা লুপ চালাতে হবে, এই লুপ চালালেই কাজটা হয়ে যাবে, আর কিছু না। তো এটা একটু তোমরা নিজেরা করে নিবা, আমি যেদিন অ্যাসাইনমেন্ট দেখবো ওই দিন একসাথে এগুলো এটা চেক করব। স্যার লুপ চালালে হয় কি, মানে 1 মিলি সেকেন্ডে তো প্রায় 100 বার মতো লুপ মানে এক্সিকিউট করে, তো টাইমটা অনেক সময় সেম হয়ে যায়, এটা অনেকে প্রবলেম করে। টাইমটা না, ফাইলের নামটা সেম হয়ে যায় অনেকের। আর টাইম ওইটার জন্য দিয়ে আমরা যেটা ফাইলের করতে হয়, নামটা নিচ্ছি তো ওই জন্য আর কি, মানে ফাইল নামটা অনেক সময় সেম হয়ে যায়, মানে টাইম ফাংশন ইউজ করে বললে। টাইম ফাংশনটা ইউজ করে তখন কি করতে হয় জানো, এখানে যে আমরা লুপ যদি চালাই, প্রতিটা ইটারেশনের ভ্যালুটাকে ওখানে ইনসার্ট করে দিব আর কি। হ্যাঁ স্যার, ওটা করতে হয়, ওটা না করলে অনেকের দেখা যায় মানে প্রবলেম হয়ে যায়, এক টাইমে সেভ হয় বাকিগুলো হয় না নামের কারণে। ওবার একই টাইমে যে সবগুলো সেভ হচ্ছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আর কি হয়ে যায়। হ্যাঁ, লুপ চালানোর সময় এটা আই এর মানটাকে ওখানে কনকেট করে দিতে হবে আর কি, ফাইলের নাম সাথে, টাইমের সাথে, তাহলেই হয়ে যাবে। সো এটা গেল, এভাবে মাল্টিপল ইমেজটা আপলোড করবা। এরপরে আমাদের যে গাইডলাইন ফাইলটা তো আশা করি সবার কাছে আছে। এভাবে দেখো তাহলে থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা এখানে কি কি ফলো করছিলাম। প্রথমে কম্পোজার রিকোয়ার করছিলাম, তারপর কনফিগ ফোল্ডারের app.php তে গেছি, ওখানে গিয়ে প্রোভাইডার্স এর মধ্যে এটা কি রেজিস্ট্রেশন করছি, আর এলিয়াসেস এর মধ্যে কি করছি, সেম জিনিসটার, সেম প্যাকেজটার একটা এলিয়াস নেম দিছি। এলিয়াস নেমটা কেন দিছি, পুরা সিনট্যাক্সটা যাতে আমাদের ইউজ করতে না হয়, ওটা ইউজ করার পরিবর্তে শর্ট নেম হচ্ছে ইমেজ। আর এখানে যেখানে আমরা ক্লাসটাকে ইউজ করছি ওখানে এখন শর্ট নেমটাই ইউজ করতে পারছি, ইমেজ। এইভাবে আমরা ইমেজ আপলোডিং এর কাজটা শেষ করলাম। আমরা এটা মাল্টিপল ইমেজেরটা, হ্যাঁ তাহলে মাল্টিপল ইমেজেরটা তোমরা করে নিবা। সো দেখো এরকম থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে আমাদের বিভিন্ন সময় এরকম হতে পারে যে সাপোজ একটা কোম্পানি অনেক আগে থেকে এক্সেলে সবগুলো ডাটা সেভ করে রাখছে, কিন্তু তখন হঠাৎ করে তারা ডিসিশন নিল যে ওরা সফটওয়্যারে ইউজ করবে এখন থেকে। কাজে এক্সিস্টিং ডাটা যেগুলো এক্সেল ফাইলে আছে ওগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, ডাটাগুলো ইম্পোর্ট করার ব্যবস্থা করতে হবে। সো এটার জন্য এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের মধ্যে তোমরা এক্সেল ফাইলটা কি করতে পারবা, এক্সেল ফাইল নিয়ে এটা কাজ করতে পারবা। তো এখান থেকে দেখতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করেও কোনো ওই কিছু সার্চ করলে ওটা দেখতে পারো আর কি। মেটা ওয়েবসাইট রিড এক্সেল, এখানের মধ্যে বিভিন্ন লিঙ্ক গুলো আছে, এগুলো থেকে তোমরা একটু ঘেটে ঘেটে দেখতে পারো কিভাবে কাজ করতেছে। একটা এক্সেল ফাইল আপলোড করব, ওখান থেকেই সবগুলো ডাটা ইনসার্ট হয়ে যাবে। যেখানের মধ্যে বিভিন্ন ধরনের ফাইলগুলো, এক্সাম্পল ফাইলগুলো দেয়া আছে। এটা একটা। আরেকটা লিঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে ডম পিডিএফ। ডম পিডিএফটা কাজটা কি, যে আমাদের যদি কোনো একটা সাপোজ কোনো একটা এই ডকুমেন্টটা থেকে আমাদেরকে পিডিএফ করতে হবে, সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে ডম পিডিএফটা। এই যে দেখো এখানের মধ্যে ঠিক সেম প্রসেসে আমরা কি করছি, কম্পোজার রিকোয়ার দিয়ে প্রথমে প্যাকেজটা সেট আপ করছি, এরপরে কি করছি, ওই যে কনফিগ ফোল্ডারের app.php তে গেছি, ওখানে এটাকে রেজিস্ট্রেশন করছি, এবং পুরা ক্লাসটা ইউজ করার পরিবর্তে একটা এলিয়াস নেম ইউজ করছি। আর যেখানেই ওটা ক্লাসটা ইউজ করতে হবে এলিয়াস নেমটা ক্রিয়েট করে নিলেই হয়ে গেল। ঠিক আছে, আর লজিক গুলো সবগুলো এখানে দিয়ে দিছে, ওরা পিডিএফ দিয়ে কিভাবে তৈরি করছে ওই ফাইলটা। তো এটা এই দুইটা কাজ মনে রাখবা, যখন আমরা অ্যাসাইনমেন্ট দেখবো তখন কিন্তু এগুলো চেক করতে হবে তোমাদের। আজকের ক্লাসটার উপর 3টা অ্যাসাইনমেন্ট কিন্তু হয়ে গেছে। একটা হচ্ছে কি মাল্টিপল ইমেজ আপলোড, আমি সিঙ্গেল ইমেজ আপলোড দেখাইছি, তোমাদেরকে মাল্টিপল ইমেজ আপলোড দেখাতে হবে। এরপর হচ্ছে কি মেটা ওয়েবসাইট এক্সেল, যেটা বললাম, একটা একটা এক্সেল ফাইল থাকবে। সাপোজ আমরা যদি একটা এক্সেল ফাইল এখানে ক্রিয়েট করি, এক্সেল ফাইলের ফরম্যাটটা সেম হবে। এটা একটা এক্সেল ফাইল না, আমি ভুলে ক্রিয়েট করে ফেলছি এটা। সাপোজ প্রথম কলামটা হচ্ছে নেইমের, এরপরেরটা হচ্ছে ইমেলের, এরপরেরটা হচ্ছে ফোন নাম্বারের। এখানে নেম আছে কিছু,
আর ফোন নাম্বার আছে কিছু? যে এরকম সাপোজ এখানে 100টা রো আছে। সো ম্যাট ওয়েবসাইট এক্সেল যেটা কি করে, তুমি এই ফাইলটা জাস্ট সিলেক্ট করে দিবা, এই কলামগুলো অনুসারে তুমি একটা মডেল তৈরি করবা। টিউটোরিয়ালটা দেখলে তোমরা বুঝবা, আর না হলে আমি যদি খুঁজে পাই, আমি আরেকটা বেটার টিউটোরিয়াল পেলে আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দিব। ওই এখানে এখানে ইনক্লুড করে দিব, এই গাইডলাইনের যে ফাইলটা আছে এখানে ইনক্লুড করে দিব। সো এই যে এগুলো এগুলো মনে করো একটা ডাটাবেজে টেবল আছে স্টুডেন্টস নামে, আর এই এক্সেল ফাইলে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে স্টুডেন্টের ডাটাগুলো। এই ফাইলটা যখন আমরা এই যে ইমেজ আপলোড যেভাবে করছি, জাস্ট ফাইলটা সিলেক্ট করার পরে কি হবে, এই এক্সেল ফাইল থেকে ডাটাগুলো রিড করে ডাটাবেজে ইনসার্ট হবে। এটা একটা কাজ। প্রথম একটা কাজ বললাম মাল্টিপল ইমেজ আপলোড, এক্সেলের একটা কাজ। আর একটা হচ্ছে পিডিএফ এর, এই যে ডম পিডিএফ যেটা বললাম, এই যে ডম পিডিএফ এর এইটা থেকে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। আমরা নেক্সট দিন ইমেল নিয়ে কাজ করব, কিভাবে ইমেল সেন্ড করা যায় ওটা দেখবো, আর সাথে হয়তোবা এপিআই এর কাজটা শুরু করব নেক্সট ক্লাস থেকে। তো আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওটা বলো। আছে কোয়েশ্চেন আছে কারো? নাই? আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার আমি আপনার ভিডিওগুলো দেখে কাজ করতেছিলাম, তো জয়েন্ট ডাটাবেস পর্যন্ত কাজ করার পর ঠিক মতো সবগুলো রান হচ্ছে। তো কালকে আমি যখন আবার ইমেজ আপলোডে ভিডিওটা দেখে কাজ করতে বসছি, তখন দেখি আমার আর ড্যাশবোর্ডের পেজটা ওপেন হচ্ছে না। মানে আমি ড্যাশবোর্ড দেই বা লগ ইন দেই, যেটা দিয়ে ওটা হচ্ছে লগ ইনটা শো করে, কিন্তু লগ ইনের পেজটা দেখায় না, শুধু দেখাচ্ছে দ্য পেজ ইজ নট ওয়ার্কিং। তুমি একটু আমাকে এরা দেখো তো স্ক্রিনটা শেয়ার স্যার করে। আমার আসলে এখন তো ল্যাপ চার্জ নেই, তো ল্যাপ কারেন্টও নেই, জন্য আমি চাচ্ছি আপনি আমাকে একটা টাইম দিলে কারেন্ট আসলে তখন আপনার সাথে তাহলে তুমি দেখাবো ওই সমস্যাটা। 10:30টায় দেখাতে পারো রাতের, ঠিক যদি আছে কোনো স্যার। সমস্যা না হয়। আচ্ছা আমি স্যার তখন দেখাবো 10:30টায়। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রজেক্ট নিয়ে কে জানি কথা বলতে চাইছিল, ফাহিম বলছিলাম। ও আছে এখানে? 1141 ফাহিম? স্যার হ্যাঁ কে? স্যার শাওন। হ্যাঁ বলো। স্যার প্রজেক্ট নিয়ে বলতে যাচ্ছিলাম যে স্যার আমরা তো স্যার ফার্স্টে ইনিশিয়ালি ওই লাইব্রেরি ম্যানেজমেন্ট করব বলছিলাম হ্যাঁ প্রজেক্টটা। তো হ্যাঁ। এখন স্যার এই আমরা আগে দুইজন ছিলাম, এখন স্যার তিনজন করছি। এখন স্যার আমরা ওইটাই কন্টিনিউ চাচ্ছি আর কি স্যার। এখনো যদিও কাজ শুরু করা কন্টিনিউ হয়নি। করলে ওখানে ওই যে এক্সেল ফাইলটা আছে জি স্যার। ওখানে তোমরা লাইব্রেরি ম্যানেজমেন্টটা লিখে দিও। স্যার আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার, যে আমি এমনিতে স্যার এখন ইনিশিয়ালি প্রজেক্ট নাম্বার 6টা লিখে রাখছি আর কি স্যার। না, ওটাকে প্রজেক্ট 6টা কেটে দিয়ে ওখানে লিখে রাখি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা ঠিক আছে। তবে আমি যেগুলো দিছি এগুলো করতে পারলে তো ভালো হতো, কারণ এগুলো হচ্ছে মানে দরকার। আর লাইব্রেরি ম্যানেজমেন্টের মতো বড় সফটওয়্যার আমি যেগুলো দিছি এগুলো কিন্তু ছোট কাজ। বা জি স্যার। কেউ কি মনে করতেছো কিনা যে আমি বড় কাজ দিছি এরকম, মানে যদি মনে করে থাকো ওটা ভুল হবে আর কি। আমি যে কাজগুলো দিছি ওগুলো কিন্তু ছোট ছোট কাজ, জাস্ট কোয়েরি গুলো যদি তোমরা বুঝে যাও দেন ওগুলো করতে কিন্তু বেশি দিন লাগবে না। তোমাদের লাইব্রেরি ম্যানেজমেন্টের কাজ করতে কিন্তু অনেক সময় লাগবে। স্যার আমাদের এখনো অবশ্য এটা এখনো ফাইনালাইজ হয়নি, ইনিশিয়ালি করে রাখছি কারণ আমাদের একজন মেম্বারের সাথে এখনো কথা বলা হয় নাই তো স্যার। তো ও আসলে তখন ফাইনালাইজ করে স্যার পরে চেঞ্জ করতে পারবো স্যার। পারবা, কিন্তু দেখো যেমন ধরো আমাদের, তুমি একটা জিনিস চিন্তা করো প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি মনে করো লগ ইন পেজ টেজ যা কিছু লাগবে আমরা লেআউটিং করে ফেলছি, অথেন্টিকেশন অথরাইজেশন করে ফেলছি। কাজে তোমরা কিন্তু এই আজকে দেখো ইমেজ আপলোডিং করে ফেলছি, তার মানে তুমি যে ওই প্রোফাইলের কাজগুলো, একটা ইউজার লগ ইন করার পর প্রোফাইল আপডেট করতে হয় না, সে নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে, এই কাজগুলো কিন্তু তোমরা এখন চাইলে প্রজেক্টের জন্য করে ফেলতে পারো। সো দেরি না করে আমরা যতটুকু প্রসেস করছি অতটুকু অনুসারে কিন্তু তোমাদের প্রজেক্টের কাজে হাত দেওয়া যায় আর কি। আচ্ছা স্যার। ওটা রেডি করে ফেলতে পারো তোমরা, অ্যাডমিন প্যানেল, ওয়েবসাইট। যেমন লাইব্রেরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো ধরো তোমাদের কিন্তু দুইটা পোর্শন থাকতেছে, একটা ওয়েবসাইটের পোর্শন থাকতেছে, একটা মানে অ্যাডমিন প্যানেলের পোর্শন থাকতেছে, হ্যাঁ তাই স্যার। না?
কিন্তু তুমি চিন্তা করো আমি যেগুলো দিছি ওগুলোর মধ্যে ম্যাক্সিমামে কিন্তু তোমার শুধুমাত্র একটা পোর্শন, দুইটা পোর্শন কিন্তু নাই। কাজে একটু ডিসিশন নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে নিবা আর কি। আর আমি যেগুলো দিছি এগুলো সবচেয়ে সবচেয়ে ছোট প্রজেক্ট, একদম ছোট ছোট প্রজেক্ট, এবং এগুলো কেউ চাইলে ইন্ডিভিজুয়াল একাও করে ফেলতে পারে চাইলে। তো যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে এবং কিছুটা ফ্লেক্সিবিলিটি তোমাদেরকে দিতে বলা হয়েছে, ওই জন্য আমি আসলে ছোট ছোট প্রজেক্ট গুলো চিন্তা করে এভাবে দিছি আর কি। আসলে স্যার ওই যে আমাদের একজন মেম্বার স্যার এখনো কথা বলা হয়নি, তো স্যার ওনার সাথে কথা বলে তারপর স্যার ফাইনালাইজ করবো আর কি স্যার। হ্যাঁ করে ফেলিও। আমি কিন্তু এক্সেল ফাইলটা কয়েকদিনের মধ্যে, এটা 2-3 দিনের পর কিন্তু এটা অফ করে দিব, এক্সেল ফাইলের রিকোয়েস্টটা, কারণ এরপর থেকে কিন্তু আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো দিতে থাকবো কন্টিনিউয়াসলি। ঠিক আছে? আমি তোমাদের মানে যেটা চিন্তা করছি যে নেক্সট ক্লাসটা করানোর পরে এরপর 2-3টা ক্লাস আমাদের, তোমরা জানি না তোমরা একটা এক্সট্রা সময় দিতে পারবে কিনা, একটা ক্লাস হয়তো বা আমাদের এক্সট্রা সময় দিলে আমরা ভিউজেএস টা একটু শুরু করে দিতে পারতাম তোমাদের, যেটা তোমাদের জবের জন্য খুব দরকার। স্যার এটা করলে তো স্যার ভালো হয়। একটা দিন হয়তো বা তোমাদের একটু, যেমন এখন আমরা বলতে গেলে 3 ঘন্টার কিন্তু ক্লাস নিচ্ছি না, তাই না? সো নেক্সট ক্লাসটা করার পরে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাজাক্স এর কাজটা, তারপরে এপিআই এর কাজটা, আর হচ্ছে আমি ভিউজেএস টা একটু তোমাদেরকে দেখানো দরকার। কারণ তোমাদের আমি জবের উদ্দেশ্যে বলতেছি আর কি, জব সেক্টরে তোমরা যদি বিভিন্ন ধরনের জব পোস্ট গুলো দেখো, ওখানে দেখবা তোমরা যে একটা একটা ক্লায়েন্ট সাইড ফ্রেমওয়ার্কের মানে জানাটা খুব দরকার। ক্লায়েন্ট সাইড মানে আমি ভিউজেএস টা বলতেছি, এটা খুব ইজি সিনট্যাক্সটা। কিন্তু তার আগে তোমাদেরকে W3 স্কুলস থেকে জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর বেসিক যেগুলো আছে ওগুলো একটু রিডিং করে নিতে হবে W3 স্কুলস এর। আমি গুগল ক্লাসরুমে ওগুলো একটু লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে একটু রিডিং করে নিলে আমরা ভিউজেএস টা শুরু করতে পারবো, এবং তোমাদের জন্য কিন্তু অনেক লাভ হবে এটা, ভিউজেএস টা আমাদের। কারণ মনে করো ক্লাস বাকি আছে মনে করো আর 4টা, ঠিক আছে? নেক্সট ক্লাসটা আর এর পরের ক্লাসটা হয়তো বা আমাদের অ্যাজাক্স, jQuery এর বেসিক কিছু কাজ, এপিআই এগুলো মিলে চলে যাবে। এরপরে 2টা ক্লাসের মধ্যে যেমন আমি গতবারও একটু শুরু করছিলাম কিন্তু খুব বেশি দূর যেতে পারিনি। তো এবার যেহেতু অনলাইনে হচ্ছে, তোমরা যদি একটু সাপোর্ট দাও আমি কিন্তু কিছুটা জিনিস তোমাদেরকে আগাই দিতে পারবো, তোমরা বেনিফিটেড হবা এখানে। চিন্তা ভাবনা করি আর কি, যেহেতু আমাকে পুরোপুরি রিপিট করতে হচ্ছে আসলে, ওই জন্য আসলে কিছু করার ছিল না আর কি। কারণ এই যেমন ধরো ইমেজ আপলোডিং এগুলো কিন্তু অলরেডি এই কে জানে করলা, সানি সানি মনে হয় রেসপন্স করছিল একটু আগে। জি স্যার। যেমন ধরো ইমেজ আপলোডিং এগুলো কিন্তু অলরেডি আমি ভিডিও আগে দিয়ে ফেলছিলাম, জানো এটা? জি স্যার করছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এখন আবার এগুলো রিপিট করতে হওয়াতে দেখা যাচ্ছে কি আমি টাইমটা আর পাচ্ছি না নতুন কিছু দেখানোর। ওই জন্য আমি আসলে গিটহাবটাও তোমাদেরকে দেখাতে পারিনি, নাহলে কিন্তু গিটহাবের উপর একটা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল। ঠিক আছে? জি স্যার। তো তোমরা একটু কোঅপারেট করো কোর্সটাতে। আমরা দেখো এখন পর্যন্ত তোমাদের থেকে কোনো অ্যাসাইনমেন্টও নিই নাই। আমি বলছিলাম একসাথে অ্যাসাইনমেন্টের লিস্টটা দিয়ে 1 সপ্তাহ টাইমের মধ্যে এগুলো সবগুলো দেখে ফেলবো আমি, 4-5টা টাইমের স্লট দিয়ে, কারণ সবার সাথে তো একসাথে দেখা সম্ভব হবে না। 4-5টা টাইমের স্লট দিয়ে ওটা অনুসারে করব। এখন বাকিটা তোমরা যদি কোঅপারেট করো দেন আমি আমার দিক থেকে 100% দিতে রাজি আছি। তোমরা ডিসকাস করে দেখতে পারো একটু নিজেরা যে এক্সট্রা সময় লাগলে তোমরা দিতে পারবা কিনা। হ্যাঁ, বুঝছো? জি স্যার বুঝছি। স্যার আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোর্স নিয়ে হোক বা স্যার কোনো কিছু নিয়ে হোক? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা আপনি 6 নম্বর প্রজেক্টে দিলেন স্যার, ওটা যদি হ্যাঁ, একটু বুঝিয়ে দিতেন স্যার, ওটার কাজটা কিরকম হবে? ওইটা হচ্ছে ওই তুমি ওইটার একটা ইউটিউবের লিংক দিছি আমি, ওটা কি দেখছো? না স্যার, মানে আমি এটা পড়ে দেখছিলাম জাস্ট, ওটা একটু। হ্যাঁ, ওটা আমি পড়ে আসলে ওখানে আমি ডিটেলস লিখি নাই কেন, কারণ ওটা একটা সাইটের লিংক দিয়ে দিছি ওখানে আচ্ছা ইউটিউবের স্যার। মধ্যে। ওটার আউটপুটটা কিরকম হবে ওটা দেখানো আছে। আচ্ছা স্যার। ওইটা দেখেই ওইটা সেম জিনিসটা তোমাদেরকে এখন ল্যারাভেলে বানাতে হবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার ওটা ওইটা, ইউটিউবের স্যার লিংকটা ওটা, ওখানে পিডিএফ এ দেয়া আছে। স্যার ওটা যদি করি স্যার তাহলে মানে শেষ করতে পারবো কিনা, মানে স্যার ছোট হবে কিনা? এটা ছোট, সবগুলোই ছোট প্রজেক্ট, ওখানে যে 6টা দিছি আমি 6টাই ছোট প্রজেক্ট। আচ্ছা স্যার, ওখান থেকে যদি করি স্যার তাহলে তো মানে কোনো সমস্যা হবে না, মানে আমি স্যার গত ক্লাসটা কারেন্টের জন্য স্যার করতে পারিনি পুরোপুরি, সেজন্য স্যার।
গত ক্লাসের সাথে এটার কি সম্পর্ক প্রজেক্টের? না স্যার, মানে এটা তো আপলোড করছিলেন গত ক্লাসের পরেই স্যার, আচ্ছা, গত সেজন্য ক্লাসের বললাম পরে স্যার। নাকি গত 2 উইক আগে আপলোড করছিলাম মনে হয় ওটা। স্যার হতে পারে গত স্যার, ক্লাস আমি না কিন্তু মনে হয়, আমি নোটিফিকেশন আসছে মানে স্যার, গত গত ক্লাসের ক্লাসের পরে। আগের ক্লাসে। তো তোমরা আমি প্রেফার করবো ওগুলো থেকেই করো, ওগুলো ছোট আছে। এবং তোমরা যেহেতু 2-3 জন গ্রুপ মিনিমাম আসো, মানে 2-3 জন গ্রুপ মেম্বার আসো, একটু হ্যাঁ স্যার। কোঅপারেট করে কাজ করলে কিন্তু ওগুলো মানে 1-2 সপ্তাহের মধ্যে কাজগুলো শেষ হয়ে যায়। আচ্ছা স্যার। এটা করে দেখো তোমরা নিজেদের গুলো করবা নাকি আমি যেগুলো দিচ্ছি ওগুলো করবা। আর যেমন ধরো তোমরা যারা সাপোজ প্রজেক্ট 6, তোমরা 3টা গ্রুপ সিলেক্ট করলা, ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রজেক্ট 6টাকে করার জন্য। হ্যাঁ এখন স্যার। সেক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট 6 নিয়ে তোমাদের যদি কোনো ডিসকাশন লাগে, আমি তোমাদের 3টা গ্রুপের সাথে একসাথে একটা টাইমে বসবো। তোমরা যদি কোনো প্রসেসে আটকে যাও, কিভাবে করতেছো না বুঝো, সেক্ষেত্রে আমি তোমাদের 3টা গ্রুপের সাথে একসাথে বসা যাবে, কাজে ওই সাপোর্টটাও আমি দিতে পারবো তোমাদের। ঠিক আছে কিন্তু স্যার। তোমরা যদি সিঙ্গেল করে ফেলো, নিজেদের গুলো করো, সেক্ষেত্রে কিন্তু আমাকে টাইম ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। ওই জন্যই আমি আসলে তোমাদেরকে তো প্রথমবার যখন বলছিলাম, গুগল ফর্মে তোমরা যেটা সাবমিট করছিলে, ওখানে তো তোমাদের কি ছিল, নিজেদের ইচ্ছা মতো ছিল। কিন্তু যেহেতু পরবর্তীতে সময়টা কম এবং তোমরা প্রজেক্টের কাজ তেমন একটা কেউ প্রোগ্রেসই করতে পারো নাই, ওই জন্যই আমি আসলে এই ছোট ছোট প্রজেক্ট গুলো দিছি। এটা তোমাদেরও দিছি, আবার 5th সেমিস্টারেও দিছি সেম ডকুমেন্টটা। এটা ছাড়াও একটা দুইটা ছোট ছোট প্রজেক্টের আইডিয়া আমার কাছে আছে, তো ওগুলো আমি আর শেয়ার করি নাই, ওটা একটু বড় হয়ে যাচ্ছিল বলে। তো মানে যেগুলো একদম ছোট প্রজেক্ট, ওগুলোই আমি শুধুমাত্র ওখানে দেওয়া হয়েছে আর কি। তো ওগুলো থেকে চুজ করলে বেটার হবে তোমাদের জন্য। আর এগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলবা, কারণ হচ্ছে আমাদের প্রজেক্টের কাজটা শুরু করে দিতে হবে যত আর্লি পারো। আর প্রজেক্টের কাজের জন্য যেমন ধরো আমরা নেক্সট ক্লাসে যদি মেইলের কাজটা দেখাই, তাহলে আমাদের ফরগেট পাসওয়ার্ডের কাজটা যেগুলো হয়ে যাচ্ছে। আপাতত তোমরা লেআউটের ডিজাইন গুলো, অ্যাডমিন প্যানেলের যে সাইড বার ন্যাব বার দিয়ে আমরা যে লেআউটের কাজগুলো করছিলাম, ওটা যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে ওখান থেকে কিন্তু তোমরা ওগুলো কাজগুলো সেরে ফেলতে পারো। ইউজার প্রোফাইল পিকচার চেঞ্জ করবে, এই কাজগুলো তোমরা ওখানে শেষ করে ফেলতে পারো। জাস্ট টিউটোরিয়াল দেখে দেখে জাস্ট এগুলো বসায় দেয়া, ঠিক আছে। So, যত তাড়াতাড়ি আচ্ছা স্যার। শুরু করবে তত তাড়াতাড়ি ভালো কিছু আউটপুট পাবা। এবং তোমরা মনে রাখিও, তোমরা কাজ যেগুলো করতেছো এগুলো কিন্তু তোমরা নিজেদের গিটহাব লিংকে বা নিজেদের যদি একটা হোস্টিং ম্যানেজ করতে পারো, ওগুলো কিন্তু তোমাদের রেখে দিলে তোমাদের সিভিতে এটা কাজটা অ্যাড হবে। তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এটা বলতে পারবা যে আমি এই কাজটা করছি। কিন্তু তোমাদের যেমন ধরো বর্তমানে কিন্তু জব ফিল্ডের মধ্যে দেখা যায় কি, যে এক্সপিরিয়েন্স ছাড়া আসলে লোক নেয়ার নেয়ার মানে জব পোস্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট। এখন সেক্ষেত্রে তুমি যদি দেখাতে পারো যে তুমি স্টুডেন্ট থাকা অবস্থাতেই এরকম কাজ করছো, মানে এরকম সফটওয়্যারের কাজগুলো করছো প্রফেশনাল লেভেলের কাজে, তুমি কিন্তু একটু প্রেফারেন্স বেশি থাকবেই তোমার। যে সবকিছু চিন্তা ভাবনা করে একটু ডিসিশন নিও, যা করবা একটু মনোযোগ দিয়ে কাজটা করো। আর খুব বেশি দিন তো, 1 মাসের মতো ক্লাস আছে, অনলাইনে প্রেশারটাও কম আছে, কাজে এই সুযোগটা আমি বলবো তোমরা কাজে লাগাও। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্ট গুলো কখন থেকে দেখবেন? আমি অ্যাসাইনমেন্টের যেমন ধরো আমাদের তো ইমেলটা তো আমি আজকে দিচ্ছি না, আমি নেক্সট ক্লাস থেকে পুরোটা লিস্টটা দিয়ে দিব। স্যার ভয়েস শোনা যাচ্ছে না। এটা কি বাকিটাও কি সেম? হ্যালো, শোনা যাচ্ছে এখন? এখন শুনতেছি। হ্যাঁ এখন শোনা যাচ্ছে না স্যার, মাঝখানে শোনা গেছিল। হ্যাঁ, এখনো এখনো সেম। কথা কেটে কেটে আসতেছে স্যার। জি স্যার। তাহলে কি আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট হচ্ছি তাহলে? স্যার এখন ঠিক আছে? হ্যাঁ দেখো তো এখন, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিই, তাহলে দেখো। হ্যাঁ বলো কি, আচ্ছা প্রজেক্ট কখন থেকে দেখবো? ওটা হচ্ছে দেখো আমাদের প্রজেক্টটা তোমাদেরকে এখন, সরি অ্যাসাইনমেন্ট গুলো এখনো পর্যন্ত দিই নাই, কারণ হচ্ছে যেমন আমি প্রতি বছর যেটা করি সেটা হচ্ছে প্রতিদিনের ক্লাসটাই এই নেক্সট উইকের আগে দেখাতে হয়।
কিন্তু এবার যেহেতু অনলাইনে এতগুলো অনলাইনে টাইম ম্যানেজ করাটা সম্ভব হয় না, ওই জন্যই আমি এখন স্যার শোনা যেটা যাচ্ছে করব। না। আচ্ছা, আমি একটু ইন্টারনেট থেকে কানেকশনটা নিই তাহলে। একটা মিনিট একটু হোল্ড করো। হ্যালো, এখন কি শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো, এটা হচ্ছে আমাদের যেহেতু এখনো আমরা পুরোপুরি শেষ করতে পারি নাই, এবং অনলাইনে প্রতিদিনের কাজটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিলে তো হচ্ছে না। আমি তোমাদেরকে তাহলে একটা কাজ করতে পারি, তোমাদের যদি মনে করো যে এখন এই অবস্থায় যতটুকু পর্যন্ত করাইছি এতটুকু পর্যন্ত অ্যাসাইনমেন্ট গুলো ক্লিয়ার করে দিলে তোমাদের জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে আমি আজকে ক্লাসরুমে ক্লাসটা শেষ হওয়ার পরে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব সবগুলো। ঠিক আছে? এবং আমি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার পরে নেক্সট সপ্তাহের মধ্যে তোমরা কি করবা, ওই কাজগুলো সবগুলো একটা সিঙ্গেল প্রজেক্টের মধ্যে সবগুলো করবা। এটা এমন না যে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করতে হবে প্রজেক্ট। একটা প্রজেক্ট ক্রিয়েট করবা অ্যাসাইনমেন্ট নামে, আইডি এবং অ্যাসাইনমেন্ট দিয়ে। ওই প্রজেক্টের মধ্যেই সাপোজ ক্রুডের কাজ করবা, তারপর ভ্যালিডেশনের কাজ করবা। তাহলে দেখো, ক্রুডের কাজ করার সময়ে কিন্তু তোমরা ভ্যালিডেশনটা একসাথে করে ফেলতে পারতেছো। ঠিক আছে? সেম প্রজেক্টের মধ্যেই তোমরা কি করতে পারতেছো, ইমেজ আপলোডিং, মাল্টিপল ইমেজ আপলোডিং এর কাজগুলো করতে পারতেছো। ঠিক আছে? সো ওগুলো ওই একই প্রজেক্টের মধ্যে তোমরা ওই মাইগ্রেশনের কাজ হয়ে যাচ্ছে, তারপর তোমাদের সিডার ফ্যাক্টরির কাজ হয়ে যাচ্ছে, এগুলো সবগুলোই হয়ে যাচ্ছে, অথেন্টিকেশন অথরাইজেশনের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার কেউ যদি মনে করো যে প্রজেক্টের কাজ শুরু করে দিবা এবং নেক্সট সপ্তাহের মধ্যে আহ, বেশ কিছু কাজ করে করে আমাকে দেখাতে পারবা, তাও কিন্তু হয়। কিন্তু প্রজেক্টের কাজ তো গ্রুপ ওয়াইজ করবা, ওই জন্য আমি ওটা না করার জন্যই বলবো আর কি। সেক্ষেত্রে নাম্বার নাম্বার দিতে হয়তোবা কেউ বেশি পাবে, কেউ কম পাবে। কাজে ইন্ডিভিজুয়াল করলেই বেটার। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার, টাইম কি স্যার আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে স্যার? আগামী বৃহস্পতিবার বলতে, যেমন আজকে তো বৃহস্পতিবার, তো নেক্সট ক্লাস হবে নেক্সট বৃহস্পতিবার এর আগে। আজকে যদি অ্যাসাইনমেন্ট গুলো দিই, সেক্ষেত্রে নেক্সট বৃহস্পতিবারের আগে তোমাদেরকে দেখাতে হবে আর কি। আমি বেশ 4-5টার মতো টাইম স্লট দিয়ে দিব, ওই টাইম স্লটের মধ্যে দেখাতে পারো। স্যার তাহলে নেক্সট উইকে দেন অ্যাসাইনমেন্ট তাহলে গুলো। নেক্সট উইকে দিতে পারতেছি আমি, কিন্তু তখন সংখ্যাটা বেড়ে যাচ্ছে আর কি তোমাদের। স্যার আসলে এখন স্পেশাল রিটেক মিড সবকিছু একসাথে চলতেছে, তো তো হ্যাঁ, হয়তো বা আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি, টপিক গুলো দিয়ে দিতে পারি, আর সময়টা 2 সপ্তাহ দিতে পারি। স্যার স্যার সময়টা এটা ভালো হবে। স্যার সময়টা 2 সপ্তাহ দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, স্যার ঠিক আছে, ওটা তাহলে আমি আজকে টপিক গুলো দিয়ে দিব, কিসের কিসের উপর অ্যাসাইনমেন্ট দেখবো ওটা, এবং 2 সপ্তাহ টাইম দিয়ে দিব। তাহলে তোমরা যাদের তো সবার অ্যাসাইনমেন্টটা তো তো স্যার রিটেকের। ইন্ডিভিজুয়াল দেখাবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সব টিউটোরিয়াল তো প্রোভাইড করা আছেই। আশা জি করি স্যার। তোমাদের বেশিক্ষণ লাগবে না ওগুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে ওই হ্যাঁ রেজিস্ট্রেশন লগইন যাবতীয় এই যে কাজগুলো আছে সেগুলো কি ম্যানুয়ালি সবগুলো করা লাগবে, নাকি হ্যাঁ, লারাভেল ইউআই ম্যানুয়ালি দিয়ে করো, করলে বিল্ট হবে? ইন গুলো করিও না। প্যারাপেলে কিন্তু বিল্ট ইন আছে এগুলো, কিন্তু করিও না। নিজেদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে বিল্ট ইন গুলো ইউজ করতে কোনো ব্যাপার না আর কি। স্যার প্রজেক্টে কি স্যার বিল্ডিং গুলো ইউজ করা যাবে নাকি? না, করিও না, নিজেরা করো। নিজেদের গুলো করো নিজেরা, আমরা যেভাবে করছি একদম স্কেচ থেকে ওগুলো করো। এগুলো করে ফেললে বিল্ট ইনটা তোমরা এমনিতেই পারবা। পরবর্তীতে আচ্ছা কোনো স্যার। একদিন না হয় দেখাই দিব বিল্ট ইনটা কিভাবে কাজ করে। কিন্তু আপাতত কাজটা শিখতেছো যেহেতু, তোমরা স্কেচ থেকে করে ফেলো, ওটাই বেটার হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার যারা হ্যাঁ, স্পেশাল রিটেক দিচ্ছে কয়েকজন, ওরা ক্লাস আইডি দিছিল মানে আপনাকে দেওয়ার জন্য। ওদের আইডি গুলো জি স্যার। তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে একটু অর্গানাইজ করে দিয়ে দিতে পারবে না সবগুলো? স্যার আমাকে 3জন দিছে। হ্যাঁ, ওগুলো হোয়াটসঅ্যাপে দিতে পারবে না? স্যার গ্রুপে দিব নাকি এমনি আপনার নাম্বারে দিব? স্যার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে না, আচ্ছা স্যার, আমি ওখানে দিয়ে দিচ্ছি। ওখানে দিয়ে দিলে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম এটা।
ওকে স্যার